সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন বা দেখবেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার টাইম বাংলা নিউজের আজকের এই ভিডিও স্বাগত। আপনারা জানেন আগামীকাল 7 জুলাই বৃক্ষরোপণ মহা উৎসবের ফেনী উৎসব উপলক্ষে ফেনী 1 আসনের মাননীয় সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের বিশেষ উদ্যোগে ফেনী 1 আসনে 1 লক্ষ গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন, প্রথমে আমরা কি জানি আগামীকাল যে কর্মসূচি রয়েছে, প্রথমে এমপি সাহেবের নিজ এলাকায় গুতুমায় সকাল 10টায় এই দিনের কর্মসূচি উদ্বোধন করবেন নিজের বাড়ির আঙ্গিনায় গাছ লাগিয়ে। এর পরবর্তী সকাল 11টায় ছাগলনাইয়া উপজেলার মহামাই ইউনিয়নের চাঁদগাজী হাই স্কুল মাঠ রয়েছেন, সেই মাঠে 1200 গাছারা বিতরণ করা হবে শিক্ষার্থীদের মাঝে। সেটি আয়োজন করছেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কোস্টাল কেরিয়ার্স লিমিটেড চট্টগ্রামের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট মানবিক সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আমাদের সকলের প্রিয় আহমেদ মেহের রাসেল ভাই যে উদ্যোগটা নিয়েছেন। আপনারা দেখছেন বিশাল একটি চাঁদগাজী মাঠে বিশাল একটি প্যান্ডেল ইতিমধ্যে কাজ চলছে, কর্মযোগ্য চলছে। সেটি কালকে সকাল 11টায় এখানে 1200 ছাত্রদের মাঝে গাছচারা বিতরণ করা হবে। ফলজ, বনজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হবে। সেই গাছগুলো আবার কীভাবে রোপণ করবে সেইটি উল্লেখ করে একটি তালিকা করা হয়েছে। একটা যে নিয়মে গাছ রোপণ করতে হয় সেই নিয়মগুলো দেখলে লিফলেট ছাপানো হয়েছে, সেই লিফলেটগুলো বিতরণ করা হবে। আপনি ইতিমধ্যে জেনেছেন কালকে এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ফেনী 1 আসনের মাননীয় সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ফেনী 1 আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তারুণ্য সমাজ কল্যাণ উপকমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যাংকার সাবেক জালালউদ্দিন আহমেদ চৌধুরী পাপু ভাই, এবং কি বিশেষ অতিথি আরও উপস্থিত থাকবেন। আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে ছাগলনাইয়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ভাই, এবং কি মোটিভেশনাল বক্তব্য রাখবেন ছাত্রদের উদ্দেশ্যে বর্তমান সোশ্যাল মিডিয়া সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সোলেমান সুখন ভাই, এবং কি অনুষ্ঠানের বিশেষ বক্তা হিসেবে থাকবেন আহমেদ মেহের রাসেলের পিতা কবি ও শিক্ষক জনাব অবায়দুর রহমান, এবং সভাপতি করবেন অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহজাহান মিনু ভাই সহ আরও ছাগলনাইয়া বা ফেনীর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। সেটি উপলক্ষে, সেটিকে সফল করার লক্ষ্যে আপনারা দেখছেন এই মাঠটিতে যে কাদা ছিল সেগুলোকে একবার পরিষ্কার করে এখানে ভালো দিয়ে এখানে পানি শুকনো করা হয়েছে, যাতে এখানে কোনো কাদা সৃষ্টি না হয়। বিশাল কর্মযজ্ঞ চলছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা এখন আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি। আগামীকালের অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি দেখার জন্য আপনারা ইতিমধ্যে দেখছেন প্যান্ডেলে উপস্থিত আছেন যিনি কালকে প্রোগ্রামের আয়োজক আহমেদ মেহের রাসেল ভাই। তিনি সার্বিক বিষয়ে তদারকি করছেন, এমনকি যে পরিকল্পনা করা দরকার সেইগুলিও ইতিমধ্যে সেরে ফেলেছেন। আপনারা চতুর্দিকে দেখছেন বিশাল কর্মযজ্ঞ চলছে। আপনারা দেখছেন প্যান্ডেলটিকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই মাঠটিতে আপনারা জানেন দীর্ঘ সময় যে বৃষ্টি হওয়ার কারণে এই মাটি অনেকটা কাদা আবর্জনা ছিল। সেই ময়লাগুলো তুলে এই মাঠে পুনরায় বালু দিয়ে রিপ্লেসিং করা হয়েছে, যাতে মাটি শুকনো থাকে। বৃষ্টি হলে যাতে মাঠের পানিগুলো অন্যদিকে চলে যায়, এমনকি যে অংশটি ছাত্রদের বসবেন, অতিথিরা থাকবেন, সেখানে যাতে পানি না ঢুকতে পারে যাবতীয় কাজটি সেরে ফেলেছেন। বিশাল একটি অংশ আপনারা দেখছেন, মাঠের বড় একটি অংশ জুড়ে এই প্যানেলটি করা হয়েছে। বড় একটি কর্মযোগ্য কালকে সকালে যেখানে অতিথিরা আসবেন ফেনী 1 আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই যেখানে উপস্থিত থাকবেন, এবং ওনার ভাই জালালউদ্দিন আহমেদ চৌধুরী পাপু ভাই সহ অতিথিরা উপস্থিত থাকবেন। সেখানে বিশাল একটি অংশে যাতে ছাত্রদের বসতে পারে সেজন্য আমরা যদি জেনেছি সেটি হচ্ছে যে এই প্যান্ডেলটি রাতের ভিতরে কর্মসূচি শেষ হয়ে যাবে। রাতের ভিতরে এটিকে বুঝিয়ে দেওয়া হবে। সকালে যে চেয়ারগুলো আছে সেগুলো বিছানো হবে, এমনকি
সেগুলো খুব সুন্দরভাবে কাজ করার জন্য সফলতার জন্য সব সার্বিক প্রস্তুতি নিয়েছেন আমাদের জানিয়েছি। সবাইকে কালকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।